আমাদের এই শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে আমরা শুধু শপথ গ্রহণ করতে চাই। যেই নেতার আজকে শাহাদাত বার্ষিকী, তার গুণগান আমাদের নেতৃবৃন্দ বলবে, তার গুণগান বলে শেষ করা যাবে না। আমরা শুধু, আমি ব্যক্তিগতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সততা, যে নিষ্ঠা, বাংলাদেশকে কিভাবে তিনি সততার সাথে পরিচালনা করেছিলেন, তার মৃত্যুর পর এই পরিবার, তার পরিবার কি পেয়েছিলেন, আমরা সেটাকেই ফলো করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে সততার সাথে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আজকে এখানে মাননীয় কৃষিমন্ত্রী উপস্থিত আছেন, আজকে এখানে জেলা পরিষদের মাননীয় প্রশাসক উপস্থিত আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োজিত করেছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে সততার সাথে দেশ, এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা যারা আজকে রাষ্ট্রীয় চেয়ারে আছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে সততার সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরাও ঠিক তেমনিভাবে সততার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমাদের উপর আস্থা রেখে, আমাদের বিশ্বাস করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বটুকু দিয়েছে। আমি আমার জায়গা থেকে, আপনারা যারা আজকে মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই নগরীকে বসবাসযোগ্য আধুনিক নগরী করার জন্য আপনারা আপনাদের স্ব স্ব অবস্থান থেকে, স্ব স্ব জায়গা থেকে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই নগরী শুধু একা প্রশাসকের নগরী নয়, এই নগরী আপনার আমার, এই নগরীর সকল সাধারণ মানুষের নগরী। আমরা সকলে মিলেই এই নগরীকে, যে অবহেলিত নগরী, যে নগরীকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, সেই নগরীকে সুপরিকল্পিতভাবে একটি আধুনিক নগরী, বসবাসযোগ্য নগরী করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে এই কুমিল্লার উন্নয়ন দৃশ্যমান হবে। আপনারা গর্ব করে বলতে পারবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন কর্মী, তারেক রহমানের একজন কর্মী, দেখুন কিভাবে সততার সাথে কুমিল্লার উন্নয়নকে, কুমিল্লাকে এগিয়ে নিচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে গর্ব করে আপনারা বলতে পারবেন যে বিএনপির একজন কর্মী এই সিটি কর্পোরেশনের দায়িত্বে আসার পর সততার সাথে কিভাবে কাজ করে যাচ্ছে, একটি দৃষ্টান্ত আমি এই কুমিল্লা স্থাপন করতে চাই। সেজন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আগামী দিনে আমাদের সবচেয়ে যে বড় সমস্যাটি, সেটি হচ্ছে এখন আমাদের আইন শৃঙ্খলা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে মাদক এবং আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা এবং মাদক মুক্ত নগরীর জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ করেছেন, আমরা ওয়ার্ড ভিত্তিক কুমিল্লা উন্নয়ন কমিটি আমরা করব। সেই কমিটিতে সকল শ্রেণী পেশার মানুষ, ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সমাজের প্রতিষ্ঠিত সব ধরনের পেশাজীবীদেরকে নিয়ে, সব শ্রেণীর পেশার মানুষকে নিয়ে আমরা কুমিল্লার উন্নয়ন একটি কমিটি আমরা করব। ওয়ার্ড ভিত্তিক 27টি ওয়ার্ডে 27টি কমিটি আমরা করব। সেই কমিটির মধ্য দিয়েই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব। আমরা আইন শৃঙ্খলার যে অবনতি, সেটি যেন কোনোভাবেই আর অবনতির দিকে না যায়, সেজন্য আমরা কাজ করব। এবং যে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা এবং মাদক নিয়ন্ত্রণ করা, সেই কাজগুলো আমরা ওয়ার্ড ভিত্তিক কমিটি করে আমরা করতে চাই। সেজন্য আপনারা প্রস্তুতি নিন এবং সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং আগামী দিনের সকল আমাদের যে দলীয় যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো আজকে যেভাবে আপনারা অংশগ্রহণ করে পালন করছেন, সেভাবে আগামী দিনেও আপনারা অব্যাহত রাখবেন, এই আশা প্রত্যাশায় সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।